পবিত্র কোরআনের দুটি আয়াত পরে হৃদয়টা গভীরভাবে নাড়া দিল। আল্লাহ তাআলা বলেন, আমি তো নিকটেই আছি, দোয়াকারী যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। সূরা আর বাকারা। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, যে আল্লাহকে ভয় করে তিনি তার উত্তরণের পথ করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। আর যে আল্লাহর ওপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক। এবং হাদিসে কুরসিতে আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমরা সবাই মিলে আমার কাছে চাইতে থাকলেও আমার রাজত্ব থেকে এতটুকু কমবে না যতটুকু সমুদ্রের মধ্যে একটি সূঁচ ডুবালে তার গায়ে যতটুকু পানি লাগে। অর্থাৎ আল্লাহর দান অসীম আর মানুষের দখল খুবই সীমিত। তাই আসল কাজ হলো ধৈর্য, শুকরিয়া। তবুও আমরা কি করি? আমরা ভাবি অমুক ভাই ক্ষমতায় এলে আমার জীবন ভালো হবে, অমুক ভাই এমপি হলে হয়তো ভাগ্য বদলাবে, আমার পছন্দের দল সরকার গঠন করলে হয়তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। কত নেতা এসেছে, কত এমপি হয়েছে, কত সরকার পরিবর্তন হয়েছে, আমাদের অনেকেরই জীবন তেমন বদলায়নি। আমরা ভুলে যাই মানুষের হাতে কিছুই নেই যদি আল্লাহ না চান। মানুষ কেবল একটি মাধ্যম। প্রকৃত দাতা, রিজিকদাতা ও ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা। যদি আমরা মানুষের কাছে প্রত্যাশা কমিয়ে আল্লাহর কাছে বেশি চাইতাম, তার ওপর বেশি ভরসা করতাম, তার অনুগত্যে জীবন পরিচালনা করতাম, তাহলে তিনি এমন জায়গা থেকে আমাদের জন্য রিজিক ও সম্মান ও সফলতার ব্যবস্থা করে দিতেন যা আমরা কল্পনাও করতে পারি না। তাই মানুষের পেছনে অন্ধভাবে ছুটে নিজের মূল্যবান সময় নষ্ট না করে আসুন আল্লাহর দিকে ফিরে যাই, তার কাছেই হালাল রিজিক, কল্যাণ ও সফলতা চাই। ইনশাআল্লাহ তিনি আমাদের দুনিয়ার জীবনেও সফলতা দান করবেন। আল্লাহই যথেষ্ট যদি আমরা সত্যিকার অর্থে তার ওপর ভরসা করি।